একটি নৌকা স্রোতের বিপরীতে 20,000 মিটার এবং অনুকূলে 44,000 মিটার যেতে 8 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, খুব ভালো কথা, 8 ঘন্টা সময় নিচ্ছে। আচ্ছা, অন্যদিকে এটি স্রোতের বিপরীতে 15,000 মিটার এবং অনুকূলে 22,000 মিটার যেতে 5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, স্থির জলে নৌকাটির গতিবেগ কত? একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আচ্ছা, আমি এখানে একটা লিখছি আপস্ট্রিম, একটা লিখছি ডাউনস্ট্রিম। ঠিক আছে, আর এদিকে লিখছি টাইম। আচ্ছা, আপস্ট্রিম কত বলেছে? 20,000। আচ্ছা, 20,000 মিটার মানে 20 কিলোমিটার, তো তাহলে আমি এখানে কিলোমিটারে লিখছি 20। ডাউনে কত বলেছে? 44। আচ্ছা, টাইম কত লেগেছে? 8 ঘন্টা। আচ্ছা, এর পরেরটা কি বলেছে? যে 15,000, এই 15,000 তাহলে কি এখানে 15 হবে, তারপরে হচ্ছে কি 22,000 বলেছিল, আর টাইম লেগেছে কত? 5 ঘন্টা। আচ্ছা, এইবার আমি কি করছি, যে আমি দেখো একটা আমি ভালো মেথড শেখাচ্ছি। কি করব, আমি এটা থেকে এটাকে মাইনাস করছি। দেখো 8-এর থেকে 5 মাইনাস করলে কত হবে? 8-এর থেকে 5 মাইনাস করলে হয় হচ্ছে 3। তাহলে 3-এর গ্যাপ আসছে, তার মানে কি এর পরেরটা নিশ্চয়ই 2 হবে এখানে। 8-এর থেকে 3 গেল 5, 5-এর থেকে 3 গেল 2। আচ্ছা, 44-এর থেকে 22 কমালাম, গ্যাপটাকে আমি সেম সেম গ্যাপ কমাচ্ছি আমি আর কি। 44-এর থেকে 22 একবার কমালাম, 22, তার 22 কমলো, 22-এর থেকে আবার 22 কমালে এটা কি 0 চলে আসলো। আচ্ছা, এই জায়গাটাতে তাহলে কি আসবে? 20 থেকে 15 5 কম, তাহলে 15 থেকে 5 তাহলে কি 10 হয়ে যাবে এই জায়গাটা। তাহলে 10 কিলোমিটার আপস্ট্রিমে যেতে সময় কত নেয়? 2 ঘন্টা। তার মানে আপস্ট্রিমের গতিবেগ তো আমি ইজিলি পেয়ে গেলাম, যে আপস্ট্রিমের যে গতিবেগটা সেটা কত হয়ে গেল, যে 5 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে গেল। আচ্ছা, 10-এর মান যদি 2 হয়, 20-র মান কত? 4 ঘন্টা হবে নিশ্চয়ই। তাহলে 4 ঘন্টা আপস্ট্রিমে গেছে, তাহলে আর 4 ঘন্টা কি ডাউন স্ট্রিমে গেছে। 4 দিয়ে যদি 44-কে ভাগ করি তাহলে কত হবে? 11। তাহলে ডাউনটা কত হয়ে যাচ্ছে? ডাউনের যে গতিবেগটা সেটা কত হয়ে যাচ্ছে? 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমি ইজিলি আমি এখানে কি জলে নৌকাটির গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমার কত হচ্ছে? 5 যোগ 11, 5 যোগ 11 বাই 2, তার মানে কত? 8 কিলোমিটার পার আওয়ার। দেখো অ্যান্সার কিন্তু মিটার পার সেকেন্ডে জানতে চাইছে, তার মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 5/18 গুণ, 5/18 গুণ করলে 2 দিয়ে কাটলে এখানে 9, 2 দিয়ে কাটলে এটা 4, 4 5 20/9, 20/9, 20/9 মানে কোনটা? 9 গুণ 18, 2 20, এই যে এটা, অপশান ডি।